হ্যালো, তোমাদের দাদা ভাই এই যে ছাগল দিতে এসেছে। এই ছাগল এই যে সকালে দিতে এসেছে। আমি একটু রাস্তার মধ্যে এলাম। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে মাঠে ছাগলগুলো দিয়ে। এই যে তো হাই করলো। ওই যে ডেরো নিয়ে এসেছে, এই ভিতে ঝুড়ছে, ময়দানে নেমে পড়েছে, খেলার মাঠে নেমে পড়েছে। ভিতেটা কোপানো হচ্ছে, তার কারণ আছে। গেস করো তো তোমরা, কেন, কিসের জন্য ভিতেটা কাটা হচ্ছে? তো তোমরা যদি বলতে পারো তাহলে বলবো, না সত্যি জানো। যারা গ্রামের মানুষ তারা জানো, আর যারা টাউনের মধ্যে থাকো তারা হয়তো জানো না। তো কুদালের ডেনোটার মধ্যে মাটি লেগে যাচ্ছে, নরম আছে একটু। তো এর কারণটা আমি তোমাদের করে বলে দিই। যারা গ্রামে থাকো, আগেই বলে দিলাম, যারা গ্রামে থাকো তারা হয়তো অবশ্যই জানো যে ভিতে কোপানো হচ্ছে কেন, ভিতে ঝুড়োনো হচ্ছে কেন। এটা হচ্ছে তোমার আলু চাষ হবে, তো জমিটাকে চষবে। তো চষে দিয়ে এক চষা দিয়ে মানে মাটিগুলো শুকোতে দিতে হবে, তবে গিয়ে মাটিটা ঝরঝরে হবে। এই যে তোমাদের দাদাভাই কুপোতে কুপোতে এইখান থেকে কুপোতে গেছে ওইখানেই, ওই যে কুপোচ্ছে, তো তোমরা দেখো। আর আমি ক্যামেরা ধরে আছি, মাঠে চলে এসেছি আমিও। তোমাদের দাদাভাই কথা বলতে পারে না, কেননা মানে ক্যামেরার মধ্যে ভয় খাইও কথা বলতে, কি বলে ফেলবে তাই। তো সাত সকালে চলে এসেছি মাঠে, ছাগল ফাগল দিয়ে চলে এলাম মাঠে, তারপরেই বাড়িতে যেতে হবে। আর ওই দিকটাই দেখো সব এসেছে, বাইরে থেকে কাজ করতে এসেছে। এই যে জুম করি তবে বুঝতে পারবে, এই যে আরেকটু জুম করতে হবে। এই যে সব ভাত তরকারি মুরগি ছাগল সব নিয়ে এসেছে, ছাগল নিয়ে আসেনি, মুরগি নিয়ে এসছে। তো ওই যে ওইখানটায় সব রোদে চান টান করেছে, ভাত নিয়ে এসেছে, তো রোদে ওরা বসে আছে, রোদ পোয়াচ্ছে আর এঁটিয়েছে, মানে ঝাঁকা দেবে হয়তো, দূরের মানুষ মনে হচ্ছে। তো চলো মাঠ থেকে বাড়ি যাওয়া যাক, তাই না? আর এখানে যদি ভিডিওটা সর্বক্ষণ দেখাই এইগুলোই, তাহলে তোমরা বলবে দিদিভাই কী ভিডিও করছো, তাই না? তখন আর দেখতেই চাইবে না তোমরা, তাই না? তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো ফ্যামিলিটা এখানে এই যে কুলেখাড়া শাক কাটছি, আর তার সাথে আছে ডুমুর। এই যে কাছে নিয়ে এসো ক্যামেরাটা। এই দেখো এগুলোকে বলে ডুমুর, এই কুলেখাড়া শাকের সাথে আর একটু আলু দেবো। তো চলো এই দেখো, চলো তাহলে কেটে নিই। তো চলো ইউটিউব ফ্যামিলিরা ছাগল ঠাগল সব বেঁধে টিয়ে এসে, এই যে এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কলি বাজার করেছি আজকে। পেঁয়াজ কলি দিয়ে শুকটি মাছ দিয়ে রান্না করবো। এই কটা দিন আমাদের বাড়িতে শুকটি মাছ হিউজ শুধু হয়েই যাচ্ছে, তাই না? আমার ফ্যামিলিরা তোমরা বলবেই যে শ্যামলি দিয়ে এত শুকটি মাছ খাচ্ছে, ওর কি প্রিয়? হ্যাঁ গো, শুকটি মাছ আমার প্রিয়, কিন্তু খুব ভালো লাগে আমার। একটা শুকটি দিয়েই আমি ভাত খেয়ে নেবো, পেঁয়াজ দিয়ে যদি ঝাল করা হয়। তো এখানে পাকা কলা নিয়ে নিয়েছি কটা, আর তিনটে চারটে এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো থেকে মানে পচা বেরিয়েছিল, তো সেইগুলো ফেলে দিয়ে এই পাঁচটা দিয়েছিল, দুটো খেয়েছি আমি। আর এইখানে এই যে দুটো পাটতে লেবু নিয়েছি, এই ভাতের সাথে মেয়েরা খাই বলে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেটেতে যদি বা আছে তাও নিলাম। আর এই যে এখানে এই যে লাফা নিয়েছি, আর এই পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, দুটো রেখে দিয়েছি। কালকে যদি চালানি মাছ আসে তাহলে চালানি মাছ দিয়ে এই পেঁয়াজ কুড়ি দিয়ে চচ্চড়ি করবো মাছ। যদি ওই ইটে মাছ আমি নিই আজকে, কেননা এত ছাল চামড়া উঠে যাওয়ার মতো লাগছে, ঘৃণা লেগে গেলো ইটে মাছ দেখে দিয়ে, আর নিই বলছি না বাবা আমি নেবো না। তো চলো এই আজকে বাজার করেছি, আর ওখানে কুলেখাড়া দিয়ে ডুমুর দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটু। তো চলো আজকের আমার বাজারে এই যে শীতকালে পর বাঁধাকপি আসবে, ফুলকপি আসবে, তাই না? তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে, আর এইখানে মাংস তরকারি কিছু পড়ে আছে, আর ভাত পড়ে আছে। এইগুলো ছোটো মেয়ে আর আমি খেয়ে নেবো। মেয়ে তো খাবে না মাংস, ওকে খাওয়াবার চেষ্টা করি আমার ফ্যামিলিরা, জানো ও খেতে চায় না। আর এদিকে এখনও বিছানা তোলা হয়নি এই যে। আর মানে মাইকের আওয়াজ তোমরা পেয়ে থাকো, তো আমাদের পাশের গ্রামে বিয়ে হচ্ছে, তো তো ডিজে করেছে, তো আসবে, তো এটা তোমরা ইগনোর করে দিও। তো নাহলে তো আমি আজকের ব্লগ, নাহলে মাইকের অপেক্ষায় কখন বন্ধ করবে, তাহলে তো আমি ব্লগ আর শ্যুটই করতে পারবো না। সকালবেলা কী করছি না করছি তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হবে না, তাই না? তো চলো, আর এইদিকে এই যে আয়না সামনে, তো চলো
এখানটা এই কুলেখাড়া শাকগুলো ভিজোতে দিয়েছি, যদি বা ধুলো বালি লেগে থাকে তো তারপরে মাটি ফাটি লেগে থাকে সেটা গলে যাবে, দিয়ে তারপর আবার এই পেতেই ছেঁকে নেবো। দেখেছো আজকে জল আসেনি বলে সব পড়ে আছে, ফাঁকা পড়ে আছে, ওই প্লাস্টিকের বালতি জলটা ব্যবহার করছি, তোমাদের করে আমি বলেছিলাম না ব্লগের মধ্যে। তো চলো আমার ফ্যামিলিরা তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী বান্ডি চ্যানেলে আমার ফ্যামিলি করে জানাই আমি গুড মর্নিং। তো কোনো সময় আমি মানে আমার শ্যামলী বান্ডির চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এরকমও বলে থাকি, তাই না? তো কি বলবো না বলবো আমার কিছু মানে মাথায় ঢোকে না গো। তো কখন কোন সময় দুটোকেই আমি ইউজ করে ফেলি। তো চলো তাহলে। আর মেয়ে বাইরেতে এই তেলটা মাখতো, এই যে বাবা এই তেল এনে দেবে, মা এই তেল এনে দেবে, এই তেলটা মাখে ও। তো ওই নিহার তেলটা দেওয়া হচ্ছিলো বলে মেয়ের মাথা থেকে চুল উঠছে, তো শ্যুট খাচ্ছে না হয়তো, এই যে আছে। তো চলো, আর সেই লেবু পড়ে আছি টকের বিচুতি। তো চলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে জল দিয়ে হয়ে গেছে, হাঁড়িতে জল দিয়ে হয়ে গেছে, ভাতে জল দিয়ে হয়ে গেছে, সরি। আর এই যে এখানে হচ্ছে রুগীর খাবার, কুলেখাড়া দিয়ে ডুমুর দিয়ে, আর এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করা করবো। এতে দিয়েছি 5 ফোড়ন দিয়েছি, তারপরে গোটা মানে কালো জিরে দিয়েছি গোটাটা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই যে আর হালকা হালকা করে লঙ্কা, হলুদ, জিরে এগুলো সব দিয়েছি, একটু কষে নিচ্ছি, কেননা কুলেখাড়ার কাঁচা গন্ধটা থাকে তো তাই। তো চলো এই যে এখানে চাল ধুয়ে নিয়েছি, এবার জল গরম হয়ে গেছে। তো চলো এবার চালটা দিয়ে দিই। তো চলো এই যে ডুমুরের তরকারি হয়ে গেছে, কুলেখাড়া ডুমুরের তরকারি, ডুমুর। তো চলো এরপর নাবিয়ে দেবো। তো চলো শুকটির তরকারিতে আর কিচ্ছু দেবো না, কেননা পেঁয়াজ কলি তো রিচ হয়ে যাবে নাহলে বেশি। এই যে তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেল, আর ওটাকে রান্না করেছিলাম সাদা তেল দিয়ে। তো চলো শুকটিগুলো ভিজোতে দিয়েছিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো চলো শুকটিগুলো এই যে এইভাবে ছাড়িয়ে দিয়েছি, আর মাথাটা নিতে আমার ভালো লাগে না, মাথাটা ঘিন্না করে খুব, এই যে। তো চলো এই মধ্যে পেঁয়াজ আছে বলে পেঁয়াজ আর কেটে দিলাম না, পেঁয়াজ কলি আছে, পাতা আছে, আর বরবটি আছে, এটা দিয়ে একটা ভাজা ভাজা করবো। ওই যে চলো তেলটা গরম হয়ে গেছে। তো চলো শুকটিটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এর মধ্যে কিচ্ছুই দেবো না, এটা তো ভাজবো, তো 5 ফোড়নও দেবো না। চলো এটা পেঁয়াজ, তো চলো এই যে নুন দিচ্ছি। আমার না এমন ভুল হয়ে যাচ্ছে, নুন দিতে গিয়ে মানে ক্যামেরাটা অফ করে রাখতে হচ্ছে, তো আবার সে মানে তারপরে খেয়াল পড়ছে যে এই আমি তো দিইনি এটা, তখন আমার খেয়াল পড়ছে। তো অনেক কিছুই আমি এইভাবে ক্যাপচার করতে পারি না, তো ক্যামেরা যদি বন্ধ করে কাজকর্ম যদি করি না, হয় না, একদম হয় না, ভুলে যাই আমি সেটা। তো চলো এক চিমটে হলুদ দিয়ে দেবো এই যে। তো চলো এটা তো ভাজা হবে, এটা আর কোনো কিছু দেবো না। তারপরে কী হয় জানো তো, যে যখন ভিডিও এডিট করে যখন আমি ছাড়তে গিয়ে তো তখন দেখতে হয়, তো তখন আমি এটা তো আমি দেখিয়েছিলাম, এই জিনিসটা কেন শ্যুট হয়নি, এটা কেন আসেনি আমার ব্লগের মধ্যে, তো তখন দিয়ে আফসোস করতে হয়। এইভাবে এই যে ক্যামেরা অফ করে করে অনেক কিছু করতে হয়, ভিডিও নাহলে বড় হবে, তার জন্যে সেটা আর ক্যাপচার আর হয় না। তো আমি বকবক করেই যাবো, এদিকে আমার ক্যামেরা চালু নেই, এইরকম একটা। তো চলো হয়ে গেছে, এরপর আমি একটু সামান্য পরিমাণে জল দেবো। তো চলো এরপর ঢাকা দিয়ে দেবো, এই যে ভাজা ভাজা করা হয়ে যাবে, তারপরে ঢাকা দিয়ে দেবো। সব এগুলো এরপর গুছিয়ে গাছিয়ে নিতে হবে, আগে জল কেন যে দিল না জানি না, সব পড়ে আছে, আমি কি করব। আর আমার বাসনপত্র এভাবে পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না, মনে হয় গাটা ঘিন ঘিন করে, মনে হয় যেন বাসি কাজ কিচ্ছু হয়নি, ঘরটাও মোছা হয়নি জলের জন্য। তো চলো এইদিকে আমার ভাতটাও ফুটে এসছে, যে ভাতটা হয়ে এসছে, ভাত হবে। তো চলো ফ্যামিলির এদিকে ভাতটা হতে থাক। এই হলো শুকটি পেঁয়াজ কলি দিয়ে লাফা দিয়ে ভাজা একটা। এই হলো কুলেখাড়ার শাক, এই যে ডুমুর দিয়ে কুলেখাড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল হয়েছে। এই যে এইগুলো হচ্ছে রুগীদের খাবার, যারা সিজার হয়ে যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের পক্ষে খুবই ভালো, এরকম ঝোল করে খেয়ে ডুমুর দিয়ে
শুধু কুলেখাড়া দিয়ে, আমি তো আলু দিয়েছি আমরা খাবো বলে। তো চলো, আর শুধু সিজারের রুগী কেন, সব রুগীরাই খেতে পারে এই যে এটা। তো চলো, এই তরকারিটা আজকের তরকারি ভিটামিন তরকারি হয়েছে আজকে আমাদের বাড়িতে। তো চলো, এইগুলো আমি রাজকোট থেকে নিয়ে এসেছি, সব ঢাকা ঢুকিয়ে থাকলে শীতকালে গরম থাকে এইগুলো। এই যে আর দুটো আমার ওখানে আছে, মানে দুটো কেন, হ্যাঁ আর দুটো আমার ওখানে আছে, রাজকোটেতেই রয়ে গেছে। আমরা তো বাইরে থাকতাম, তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো অবশ্যই। তো চলো ঢাকা দিয়ে দিই এগুলো সব। এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এখনকার একটু ভাত আছে, এই যে এই ভাতটাকে দিয়ে দেবো, এটা গরম ভাতের সাথে পাই হয়ে যাবে, ভাত নষ্ট করবো কেন, তাই না, আমার লক্ষ্মী এটা। তো এরপর ভাতটা হয়ে এসছে, এরপর ঢেলে দেবো। তো চলো এরপর গ্যাসগুলো পরিষ্কার করে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই টাইলসগুলো মুছে নিলাম। এই টাইলসটা অনেক কষ্ট করে এই টাইলসটা লাগিয়েছি আমি, 1 টাকা করে জমিয়ে জমিয়ে আমার ব্যাংকে বলছি, আমার বইয়ের মধ্যে জমিয়ে জমিয়ে আমি এই টাইলসগুলো বসিয়েছিলাম। তো এই যে চলো মুছছি, এগুলো সব মোচা হয়ে গেছে। এরপর ভাতটা এর উপরে নিয়ে এসে রেখে দেবো। তো চলো, এরপর শীতকাল পড়ে গেছে, আর উপরে হাত পাগুলো কিরকম টান টান হয়ে গেছে, দেখেছো কেমন হয়ে গেছে, এই যে সাদা সাদা হয়ে গেছে একদম। তো চলো, ভাতও হয়ে গেছে। তো চলো এরপর ভিডিও আমাকে এন্ড করতে হবে, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না, তাই না। তো চলো ভাত কটা আগে তুলে দিই ওপরে। তো চলো ফ্যামিলিরা, এই যে এইভাবে গুছিয়ে নিলাম, রেখে দিলাম সব। এই বোতলগুলো সব খালি হয়ে গেছে, নিচে নামাতে হবে, এবার জল আসার টাইম হয়ে গেছে। আর এই যে এইভাবে রাখা আছে, সব কিছু গুছিয়ে নিয়েছি এইভাবে। আমার কিচেনটা, ছোট্ট কিচেনটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, কেমন। এইখানটাই রান্না খাওয়া, আর এই যে বাড়ি, এখানেই শোয়া, আর এইখানে এই ছোট্ট দুয়ারে এখানেই খাওয়া দাওয়া সব কিছু হয়। আর ছোট্ট একটা ফ্রিজ আমার এক কোণে রেখে দিয়েছি, খুব শখের গো, অনেক কষ্ট করে কিনেছি। এই স্টিলের স্ট্যান্ডটাও বাইরে থেকে নিয়ে এসেছি, আমি কাজ করে এটা কিনেছি, একটা করে সব করেছি। তো চলো, এই দেখো মেয়ে মশারিগুলো খুলে দিয়ে গেছে, এখনও পর্যন্ত আমি বিছানা তুলে উঠতে পারিনি গো, তুলতে হবে, গুছোতে হবে। তো চলো ভিডিওটা এন্ড করতে হবে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, ছাগল টাগল সব মানে বেঁধে টিয়ে এসে রান্না ফান্না করলাম, তোমাদের দাদাভাই মাঠে চলে গেছে, আর মাঠের ক্লিপটাও আমি তুলে নিয়ে এসেছি, সেটা এর সাথেই এডিট করে দেবো, তোমরা দেখে নিও কেমন। ভিতে জুড়তে গেছে, তো ওইদিকে আমাদের ভিতেটা ঝুলা হয়ে যাবে, তারপরে উনি লোকের কাজে চলে যাবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেশি করে শেয়ার করো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলিরা। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। চলো তাহলে টাটা।